প্রায় 30,000-এর মতন মানুষ শুধু জুলাই আগস্ট মাসেই বিভিন্নভাবে জখম হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। বাকি 17 বছর তো হয়েইছে। এত হাজারো লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময় আজ আমরা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। এই স্বৈরাচার, যার বিরুদ্ধে বাংলাদেশের দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে প্রত্যেকটি মানুষ প্রতিরোধ গড়েছিল, প্রতিবাদ গড়ে তুলেছিল, সেই স্বৈরাচার এই বাংলাদেশের মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভাই বোনেরা, স্বৈরাচার বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু এই যে যাবার আগে, পালিয়ে যাবার আগে যেই হত্যাগুলো সেই করেছে, শত শত হাজারো মানুষকে যে হত্যা করেছে, হাজারো লক্ষ মানুষকে যে জখম করেছে, হাজারো মানুষ যে পঙ্গুত্ব বরণ করেছে, এদের এই হত্যার জন্য, এই মানুষগুলোকে জখম করার জন্য যারা দায়ী, সেই মানুষগুলোকে অবশ্যই দেশের আইনে বিচার করতে হবে। অবশ্যই এই মানুষগুলো, এই হত্যার জন্য যারা দায়ী, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কারণ আজ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিশেষ করে এই হত্যাকাণ্ড, এই খুন গুম, এই জখম যারা করেছে, তাদের যে নেত্রী 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, তার যদি বিচার না হয়, তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে, যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। কাজে আসুন, আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে প্রতিটি গণতান্ত্রিকামী, প্রতিটি রাজনৈতিক কর্মী, গণতান্ত্রিকামী প্রতিটি রাজনৈতিক দল, আজকে আমাদেরকে একটি জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। কি সেটি? এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন গুমের জন্য, এই জখমের জন্য, হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। এই হত্যার দায় দায়িত্ব তার, এই পালিয়ে যাওয়া স্বৈরাচারের, তার বিচার করতে হবে। আজকে আমরা দেখেছি মাসুদের কন্যা তার পিতার বিচার চেয়েছে আজকে এই হাজারো মানুষের সামনে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা, এই যে মাসুদের কন্যা তার পিতার বিচার চেয়েছে, আমরা কি পারবো না তার বিচার করার জন্য? আমরা কি ঐক্যবদ্ধ হতে পারবো না মাসুদের হত্যার বিচারকে নিশ্চিত করার জন্য? হাজারো যারা মাসুদ, সারা বাংলাদেশে যারা গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে, সবার বিচার আমাদেরকে নিশ্চিত করতে হবে। আপনারা কি এই ব্যাপারে একমত? সবাই এই হত্যাকারীর বিচার করার জন্য একমত? ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মাটিতে এই হত্যাকারীদের বিচার করব। তবে প্রিয় ভাই বোনেরা, এখানে আরেকটি বিষয় আছে। সময় কম, একটু পরে মাগরিবের আজান দিবে। আজ মাসুদ সহ হাজারো মানুষ যারা দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, যারা চেয়েছিল বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, সেটি রাজনৈতিক অধিকার হোক এবং সেটি অর্থনৈতিক অধিকার হোক, অর্থাৎ এই দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায়, এই দেশের মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসার সেবা পায়, এই দেশের মানুষ যাতে বিচারালয় সঠিকভাবে বিচার পায়, এই দেশের সন্তানেরা, এই দেশের যুবকেরা যাতে যখন কর্মসংস্থানের বিষয়ে আসবে, সময় আসবে, তখন যাতে তারা যাতে সঠিকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, মানুষ যাতে রাস্তাঘাটে নিরাপদে চলতে পারে, মানুষ যাতে অ্যাক্সিডেন্টে, এই যে হামেশা অ্যাক্সিডেন্ট হয়ে বাসে ট্রাকে করে বহু মানুষ মারা যাচ্ছে, এটি যাতে গতিরোধ হয়। সর্বোপরি আসল যেই কথাটি, বাংলাদেশের মানুষ যেভাবে বাংলাদেশকে প্রত্যাশা করে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, স্বাধীনতা থাকবে, যেখানে মানুষের স্বাধীনতা থাকবে নিজের মত প্রকাশের, এইরকম একটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা করেছে। শুধু যে বিগত 15 বছরে যারা গুম হয়েছে, খুন হয়েছে, তারাই নয়,
শুধু যে জুলাই আগস্ট মাসে যেই মানুষগুলো নিজের জীবন আত্মহতি দিয়েছেন শুধু তারাই নয়, 1971 সালে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন সেই মুক্তিযোদ্ধা সহ, গণতন্ত্র রক্ষার যে মুক্তিযোদ্ধা তারা, এবং জুলাই আগস্ট মাসের যারা মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে তারা সহ প্রতিটা মানুষ, আমরা চাই বাংলাদেশ এমন একটি দেশ হিসাবে আস্তে আস্তে ভবিষ্যতের দিকে এগোক, যেই দেশে মানুষের অধিকার থাকবে, যেই দেশে মানুষ তার মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে, যেই দেশের মানুষের নিরাপত্তা থাকবে, আইনের শাসন থাকবে। এইরকম একটি বাংলাদেশের প্রত্যাশা মানুষের কাছে। আসুন আজকে আমাদেরকে যদি মাসুদ সহ হাজারো মানুষ যারা শহীদ হয়েছে তাদের আত্মার যদি মর্যাদা দিতে হয়, তাদের এই আত্মহতির যদি মর্যাদা দিতে হয়, তাহলে এখন সময় এসেছে সামনের দিকে আমাদেরকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। যারা শহীদ হয়েছে তারা যে কারণে জীবন আত্মহতি দিয়েছে, তাদের সেই প্রত্যাশা অনুযায়ী আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আজকে গড়ে তুলতে হবে। সেই বাংলাদেশকে, যেই বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা করেছিল মাসুদেরা, সেই বাংলাদেশকে, যেই বাংলাদেশকে আপনার সহ কোটি কোটি মানুষ আজ প্রত্যাশা করে, সেই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরই মেয়ে দেশনেত্রী খালেদা জিয়া, আপনারা দেখেছেন দেশনেত্রী খালেদা জিয়া যখন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে এই দেশ পরিচালনা করেছেন, কিভাবে চেষ্টা করেছেন বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য, কিভাবে চেষ্টা করেছেন এই দেশে যাতে মিল কারখানা তৈরি হয়, কিভাবে উনি চেষ্টা করেছেন কিভাবে এই দেশের সন্তানেরা যাতে লেখাপড়া করে, বিশেষ করে আমাদের মেয়েরা যাতে লেখাপড়া করতে পারে, বোনেরা যাতে লেখাপড়া করতে পারে, শিখতে পারে, সেই ব্যবস্থা করেছেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন বিএনপির নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনা করেছেন, আপনারা দেখেছেন কিভাবে দেশে খাল খননের মাধ্যমে এই দেশে কিভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল, কিভাবে দেখেছেন এই দেশে কলকারখানা তৈরি করা হয়েছিল, এই দেশে বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। কাজেই আসেন, আমরা প্রতিবাদ দেখেছি যে যখনই আল্লাহর রহমতে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায়, বিএনপি সেই পদক্ষেপগুলো গ্রহণ করে যার ফলে দেশ এগিয়ে যায়, যার ফলে দেশের মানুষ আস্তে আস্তে করে সমৃদ্ধির পথে এগিয়ে যায়।